বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম। সমস্ত ভাই বোনেরা, 2025-এর এই রমজান মাস আপনাদেরকে অনেক অনেক মুবারকবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের রোজা মুসলমানদের জন্য ওয়াজিব করেছেন। আর কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করিতেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের ওপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে, যেভাবে আগের উম্মতের ওপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা পরহেজগারি ওয়া তাকওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে হাসিল করতে পারো। এই রমজান মাসের অনেক ফজিলত আছে। সব থেকে বড় ফজিলত রমজান মাসের এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে কোরআনে পাককে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, এই কোরআন হেদায়েতকে বয়ান করে। ও বাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়েতকে বয়ান করে। হুদাল লিন্নাস মানব জাতির জন্য হেদায়েত, ও বাইয়িনাতিম মিনাল হুদা হেদায়েতকে বয়ান করে। ওয়াল ফুরকান, হক আর বাতিলের মাঝখানে এই কোরআন পার্থক্য করে দেয়। ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুমহু, তোমাদের মাঝখানে যারা রমজান মাসকে পাবে তাদের ওপরে রোজা রাখা ফরজ, তোমরা রোজা রাখবে। রমজান মাসের অনেক ফজিলত আছে। সব থেকে বড় ফজিলত রমজান মাসের এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাককে এই মাসে নাজিল করেছেন। ইমাম সাদিক আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কদরে ঘোষণা করিতেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে শবে কদরে নাজিল করেছি, লাইলাতুল কদর রাতে নাজিল করেছি। তো ইমাম বলছেন যে বাইতুল মামুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে পুরো কোরআন বাইতুল মামুরে নাজিল করেছেন। আর এই যে 23 বছর যে নবীজির উপরে ওহী এসছে, বাইতুল মামুর থেকে জিবরিল আমিন ये ওহী নিয়ে এত বছর পর্যন্ত নবীজির কাছে এসছে। তো কোরআনকে পড়া, সব থেকে বেশি গুরুত্ব দেওয়া রমজান মাসে, এতে বেশি সওয়াব আছে। রওয়ায়েতে আছে, যদি কোনো ব্যক্তি রমজান মাসে কোরআনের একটি আয়াতকে তেলাওয়াত করিবে, একটি আয়াত, যেমন ধরা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক আয়াত। আর রহমানির রহিম, এক আয়াত। ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ, কিংবা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কিংবা বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস। তো রওয়ায়েতে আছে, যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারকে রোজাদার কোরআনের একটি আয়াতে তেলাওয়াত করিবে, এর সওয়াব এত। রমজান ছাড়া যে মাসগুলো আছে, জিকাত, জিলহিজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, ওই মাসে পুরো কোরআন তেলাওয়াত করার যা সওয়াব, রমজান মাসে একটি আয়াত তেলাওয়াত করার এতটাই সওয়াব। यानी একটি আয়াত তেলাওয়াত যখন আপনি করবেন, যদি কোনো ব্যক্তি একটি আয়াতের তেলাওয়াত করেন, তাহলে পুরো কোরআনের তাকে সওয়াব দেওয়া হবে। এতে সব থেকে বড় ফজিলত রমজান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে কোরআনে পাককে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে
রোজাকে আমাদের জন্য ইনামে দিয়েছেন। রমজান মানে কি? রমজান শব্দটির মানে হচ্ছে, রমজা দিয়ে নেওয়া হয়েছে, যার মানে হচ্ছে বিশাল গরম, অনেক গরম, যার মানে হচ্ছে জ্বালিয়ে দেওয়া। যেহেতু রমজান মাসে আমাদের গুনাহকে জ্বালিয়ে দেওয়া হয়, আমাদের গুনাহকে মাফ করে দেওয়া হয়, এই জন্য রমজানকে রমজান বলা হয়। নবীজি বলে ইন্নামা সুম্মিয়ার রমজানও লিআন্নাহু ইউরমিদুদ দুনুব। রমজানকে রমজান এই জন্যে বলা হয় কি গুনাহকে জ্বালিয়ে দেয়, মাফ করে দেওয়া হয়। রমজানের সব থেকে বড় ফজিলত কোরআনে পাক। রমজানের আরেক ফজিলত হচ্ছে যে আমাদের যে বিশেষ পুস্তক, আসমানি কিতাব, যাকে আমরা তওরাত বলি, জাবুর বলি, ইঞ্জিল বলি, কোরআন বলি। কোরআন তো নাজিল হয়েছে রমজান মাসে, তওরাত রমজান মাসে নাজিল হয়েছে, ইঞ্জিল রমজান মাসে নাজিল হয়েছে, জুবুর হজরতে দাউদের ওপরে রমজান মাসে নাজিল হয়েছে, সহিফা হজরত ইব্রাহিমের ওপরে রমজানের প্রথম তারিখে নাজিল হয়, ইঞ্জিল 18 তারিখে নাজিল হয়, জাবুর 13 তারিখে নাজিল হয়, তওরাত 6 তারিখে নাজিল হয়। তো ফজিলতে রমজান কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব রমজানে নাজিল করে। ইঞ্জিল কার উপরে নাজিল হয়? হজরত ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়। তওরাত হজরত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়। জাবুর হজরত দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হয়। এবং কোরআন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন। এই হচ্ছে রমজানের ফজিলত। রমজানের ফজিলত যে বেহেশতের দরজা রমজানুল মুবারকে খুলে দেওয়া হয়। রমজানের ফজিলত এই কে রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়, শয়তানকে বন্দি করে দেওয়া হয়, যাতে শয়তান কাউকে গুমরাহ না করতে পারে। রমজানুল মুবারকে নবীজি খুতবা দেন শাবানের মাসে कि अय्युहन्नास कद अक़बल इलैकुम शहरुल्लाह। হে লোকেরা, হে মানব জাতিরা, তোমাদের কাছে রমজানের মাস আসছে। শাহরুল মাগফিরা, বকশিসের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস। তারপরে নবীজি বলেন যে নাওমুকুম ফিহি ইবাদা, যদি কোনো ব্যক্তি রোজা রেখে ঘুমিয়ে পড়েন তাহলে তার এই ঘুমিয়ে পড়া রমজান মাসে ইবাদত। ওয়ানফাসকুম ফিহি তাসবিহ, রওয়ায়াতে আছে কে এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি রমজান মাসে, এই নিঃশ্বাস নেওয়া তসবির সওয়াব আছে তাতে। তাহলে রমজানের অনেক ফজিলত আছে। রমজানের ওপরে রোজা ফরজ করা হয়েছে। রওয়ায়াতে আছে রোজা যে ফরজ করা হয়েছে, আমরা রোজা রাখি যেন কিয়ামতের দিনে সেই পানির পিপাসা, কিয়ামতের দিনে যে খিদে, কিয়ামতের দিনে যে গরম, যখন বলে সূর্য মাথার উপরে থাকবে, সেই গুণকে যেন আমরা মনে করতে পারি। এবং রোজা যে আমাদের উপরে ওয়াজিব হয়েছে, সকালের আজান থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত রোজা। কিছু খাওয়া যাবে না, কিছু পান করা যাবে না, এটা হচ্ছে মেন। আরও কয়েকটা জিনিস আছে রোজা বাতিল করার জন্য, কিন্তু আমরা দেখা যায় যে রোজা রাখি, খাই না, কিছু পান করি না। তো খালি পেটের রোজা রাখলে হবে না আজিজো, খালি পেটের রোজা রাখলে হবে না। আমাদের পেটের রোজার সঙ্গে সঙ্গে খাবো না, পান করব না, আমাদের নিজের চোখেরও রোজা রাখতে হবে, যেন রোজা রেখে আমরা কোনো নামাহরামের দিকে না দেখি, যেন রোজা রেখে আমরা কোনো নোংরা জিনিসের দিকে না দেখি। আমাদের নিজের এই পেটের রোজার সঙ্গে সঙ্গে চোখেরও রোজা রাখতে হবে, আমাদের কানেরও রোজা রাখতে হবে। আমরা যেন কোনো গালি না শুনি, কোনো বাজে কথা যেন না শুনি, যুবকরা রোজা রেখে গান যেন না শোনে। তা আমাদের কানেরও রোজা রাখতে হবে। এবং আমাদের এই রোজার সঙ্গে সঙ্গে
আমাদের জীবনও রোজা রাখতে হবে, যেন আমরা কোনো নোংরা কথা না বলে ফেলি, কাউকে যেন গালি না দিই, কারুর গীবত না করি। যখন এমনভাবে আমরা রোজা যদি রাখতে পারবো, তাহলে আমাদের রোজা সঠিকভাবে রোজা হবে। আজিজ ও দোস্ত, এই রমজান, পবিত্র রমজান সবাইকে মুবারক হোক। আর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই দোয়া কে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সেই তৌফিকটা দান করবেন, যেন আমরা সেই রোজাটা ভালোভাবে রাখতে পারি। আর রোজার সঙ্গে সঙ্গে যে দোয়াগুলো আছে যদি আমরা পড়তে পারি, তাহলে খুবই ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।